জায়গাটির নাম মৃত সাগর। এখানে কোনো দৃশ্যমান জলজ প্রাণ নেই। তাহলে এটি কি আসলেই মৃত? মৃত সাগরের রহস্য কি? সেই রহস্য উদ্ঘাটনেই আজকের ভিডিওটা। মৃত সাগরের পূর্বে জর্ডান, পশ্চিমে ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, আর মাঝখানে মৃত সাগর। ইংরেজি নাম ডেড সি। নাম শুনে যা বোঝা যায় বাস্তবতাও তাই। জলাশয় যেখানে সাধারণত ব্যাপক প্রাণের আধার, সেখানে এই গোটা জলাশয় একদম মৃত। তবে জলাশয়টির নামের ভেতরে একটা সমস্যা আছে। মৃত সাগর আসলে সাগরই নয়, লেক, বাংলায় যাকে বলে হ্রদ। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যেমন প্রচণ্ড কৌতূহল অনেকের, তেমনি অনেকেই কৌতূহলী এই মৃত সাগর নিয়ে। প্রশ্ন দুটো: এক, এই হ্রদ কি সত্যিই মৃত? আর দুই, মৃত হলে কেন মৃত? শুনে অনেক রহস্যময় মনে হলেও মূল কারণটি কিন্তু খুব সরল। এ সাগরের জলে লবণের ঘনত্ব অনেক বেশি, সেজন্যই দৃশ্যমান কোনো প্রাণ এখানে দেখা যায় না। আসলে সাধারণ জলজ প্রাণ যেমন মাছ ও জলজ উদ্ভিদ এখানে বাঁচতেই পারে না প্রচণ্ড ঘন লবণের জন্য। প্রশ্ন আসে, এখানে লবণের ঘনত্ব অন্যান্য সমুদ্র বা লবণাক্ত জলধারের তুলনায় কত বেশি? গড়ে সমুদ্রের জলে প্রায় 3.5% লবণ থাকে। সহজ করে বললে 1 লিটার সমুদ্রের জলে দ্রবীভূত লবণ থাকে মাত্র 35 গ্রাম। আরও ভেঙে বললে 1 লিটারকে বলতে পারেন 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি। তার মানে 1 কেজিতে মাত্র 35 গ্রাম লবণ থাকে। আর মৃত সাগরে এই লবণের পরিমাণ 34.2%, মানে 1 কেজিতে প্রায় 342 গ্রাম। আর সাধারণ সমুদ্রের তুলনায় এখানে জলের উচ্চতাও অনেক কম, সমুদ্রপৃষ্ঠের প্রায় 400 মিটার নিচে। তো এখন প্রশ্ন, কেমন করে এমন হলো? ভূতাত্ত্বিক বিশ্লেষণ থেকে বিজ্ঞানীরা বলছেন প্রায় 3 মিলিয়ন বা 30 লাখ বছর আগে এ অঞ্চলের টেকটনিক প্লেট বা মহাদেশীয় পাতগুলো যখন পরস্পর থেকে সরে যেতে শুরু করে, তখন এখানে তৈরি হয় বিশাল খাত। এই খাত মেডিটেরিনিয়ান সি বা ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে লবণাক্ত জল এসে পড়ে খাদে, গড়ে ওঠে মৃত সাগর। তখনও কিন্তু এটি মৃত নয়, সেটা ঘটেছে পরের কয়েক মিলিয়ন বছরে। টেকটনিক প্লেট বা মহাদেশীয় পাতের কয়েক মিলিয়ন বছরের নড়াচড়ায় ধীরে ধীরে উপরে উঠে যায় এ অঞ্চলের ভূমি। ফলে ভূমধ্য সাগর ও অন্যান্য জলাশয় থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায়, পরিণত হয় হ্রদে। এখন এর লবণাক্ত জল এক জায়গায় আবদ্ধ, কিন্তু এ অঞ্চলে জল বাষ্পীভূত হওয়ার হার বেশি, বৃষ্টিপাতের হার অনেক কম। অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে কমে যাচ্ছে দিন দিন, কিন্তু লবণ রয়ে যাচ্ছে নিচে। নতুন জল আসারও পথ নেই, ফলে বাড়তে থাকে লবণের ঘনত্ব। ধীরে ধীরে লবণের ঘনত্ব বেড়ে গিয়ে স্বল্প জল পরিণত হয় হাইপার স্যালাইনে, যা মেরে ফেলে এখানকার মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য জীবদের। এভাবে কালের আবর্তে হ্রদটি পরিণত হয় মৃত সাগরে। এটা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন দুভাবে। এক, নিজের বাড়িতে জলে মাছ ও জলজ উদ্ভিদ রেখে তাতে প্রচুর লবণ মিশিয়ে দিয়ে। তবে এর ব্যতিক্রমও কিন্তু আছে। ম্যানগ্রোভ উদ্ভিদ, যেমন সুন্দরবনের গাছপালা, সেগুলো নিয়ে এ পরীক্ষা করলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না। তবে সাধারণ উদ্ভিদ এত অতিরিক্ত লবণ সহ্য করতে পারে না। মানুষের জন্য এ কথা সত্যি। দেহে অতিরিক্ত লবণ জমে গেলে আমাদের নানা সমস্যা হয়, যেমন রক্তচাপ বেড়ে যায়, কিডনির ক্ষতি হয় ইত্যাদি। আরও একভাবে বিষয়টি আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ট্যুরিস্ট বা ভ্রমণকারীরা অনেক সময় মৃত সাগরের জলে নামেন, আপনিও নামতে পারেন। দেখবেন অন্যান্য সমুদ্র
বা লবণাক্ত জলাশয়ের তুলনায় এখানে সহজে ভেসে থাকতে পারছেন। কারণটা যে লবণের ঘনত্ব সে তো খানিকটা জল মুখে গেলে একদম হাতে কলমে বুঝেই যাবেন। মৃত সাগর কেন মৃত তা তো বোঝা গেল, কিন্তু এখানে কি একদম কোনো প্রাণী নেই? উত্তর হচ্ছে আছে। এককোষী কিছু মাইক্রো অর্গানিজম বা অণুজীব আছে, সেগুলো এরকম উচ্চ ঘনত্বের লবণাক্ত জলে শুধু বেঁচেই থাকে না, দিব্যি আরামে থাকে। এ ধরনের অণুজীবদের বলা হয় হ্যালোফিলিক অর্গানিজম। পর্যায় সারণীর সঙ্গে পরিচয় থাকলে নিশ্চয়ই জানেন সপ্তম কলামটির মৌলগুলোর সাধারণ নাম হ্যালোজেন। এর একটি হলো ক্লোরিন। ক্লোরিন হলো খাবারের লবণ সোডিয়াম ক্লোরাইডের একটি মৌলিক উপাদান। বাকিগুলো ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদিরও লবণ রয়েছে। একটি হ্যালোজেন আর অন্য একটি মৌল বিক্রিয়া করলে যে যৌগ তৈরি হয় সাধারণভাবে তাদের বলা হয় হ্যালাইড। হ্যালোফিলিক অণুজীবগুলো অন্য রাসায়নিক প্রাণ বা যৌগ থেকে এই হ্যালাইড যৌগ বের করে দিয়ে তা আবার গ্রহণ করে ও এর মাধ্যমে টিকে থাকে। মৃত সাগরের নমুনায় এমন একটি হ্যালোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এর বৈজ্ঞানিক নাম হ্যালোব্যাকটেরিয়াম ভলকানি। দেখা গেছে এটিতে যে প্রোটিন আছে তা অনেক উচ্চ ঘনত্বের লবণেও ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে। হ্যাঁ, এর মানে মৃত সাগর পুরোপুরি মৃত নয়, শুধু বিশেষ ধরনের অণুজীবী এখানে বেঁচে থাকতে পারে।